আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দেশবাসী, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। ইদানিং লক্ষ্য করছি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সান্ডা পান্ডারা রাস্তাঘাটে মিছিল মিটিং জ্বালাও পোড়াও করার চেষ্টা করছে এবং করছে। এই গণহত্যাকারী বেশিরভাগ যাতে কোথাও স্থান না পায় এবং মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, স্বাধীনভাবে চলতে না পারে, তাদের অপকর্ম ঘটাতে না পারে, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদের খোঁজখবর আমাদের প্রশাসনকে দিতে হবে এবং তাদেরকে ধরে দিতে হবে। প্রয়োজনে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশ হাতে দিতে হবে এবং পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করতে হবে। তাদেরকে ছোট করে খাটো করে দেখলে চলবে না। তারা আরও ভয়ঙ্কর গণহত্যা পরিচালনা করবে যদি তারা সুযোগ পায়। অতএব আমি দেশের সকল সচেতন জনগণ এবং দেশের ছাত্র জনতা, দেশের ব্যবসায়ী জনতা, দেশের এবং শহরের গ্রামীণ অঞ্চলের সব ঘরের যত আওয়ামী লীগের সান্ডা পান্ডারা রয়েছে, তাদের প্রত্যেককে দড়িয়ে গণপিটুনি দিয়ে তাদেরকে জেলে প্রেরণ করার জন্য আমি অনুরোধ করছি। কারণ এখন আমাদের দেশটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে বা যাবে। এমন সময় তা দেশটা স্থিতিশীল না হয়, দেশের মানুষ যেন ভালো না থাকে, দেশের যেন ভালো ব্যবসা বাণিজ্য পরিবেশ তৈরি না হয়, সেই জন্য তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। অতএব আমরা যদি শান্তি রাখতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অতএব যারা দেশ ও জাতির কল্যাণ চান, আমাদের প্রত্যেককে এই ব্যবস্থার সাথে একমত হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।